জন্য গুনাহ লিপিবদ্ধ হবে। আর আমার রসুলের মহব্বত তো প্রকাশ পাবে আমার বাহ্যিক অঙ্গ ভঙ্গ দিয়া। আমি যদি সুন্নতের মধ্যে, রসুলের সুন্নতের মধ্যে অস্ত্র লাগাই, তাহলে আমি রসুলকে মহব্বত করলাম, এটার বহির্প্রকাশ কিভাবে ঘটবে? আমার রসুলের মহব্বত তো ঘটতে হবে আমার বাহ্যিক দিয়া। ভাই আসলে এটা চিন্তার বিষয় যে আমরা যদি রসুলকে মহব্বত করি, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত রসুলকে করতে হবে, এটা বাস্তব। কিন্তু সবচাইতে যদি মহব্বত করি, আজকে থেকে চিন্তা করে দেখবেন যে আমি কি কারণে আমি দাড়ি কামাই। চিন্তা করে একটু দেখবেন যে আমি কেন দাড়ি কামাই, আমি কেন রসুলের সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করি না। আজকে চিন্তা করে দেখতে হবে। চিন্তা যদি পান যে না আমার রসুলের মহব্বতের কারণে আমার দাড়ি রাখতে হবে, আর অন্য কোনো কারণ আমার মধ্যে নাই, তাহলে আমি বলবো ভাই দাড়ি রেখে দেন, সওয়াব থাকবে। রসুলের এই সুন্নতের কারণে হয়তো কাল কিয়ামতের ময়দানে রসুল তার দাড়ি দেখে দেখে জান্নাতের জন্য সুপারিশ করবেন। আমরা